সামনেই লোকসভা নির্বাচন, তারই আগে এই নারী দিবস। নারী দিবসে প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি করে পদযাত্রা করেন, কিন্তু নির্বাচনের আগে এই পদযাত্রাই হয়ে ওঠে রাজনৈতিক প্রচারের মঞ্চ। তা কিন্তু আরো একবার প্রমাণ হলো এই পদযাত্রা থেকেই। যে পদযাত্রায় সামিল হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গেই ছিলেন অন্যান্য নেতারা, সামিল হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই পদযাত্রাতে দেখা গেল সন্দেশখালীর মহিলাদেরও পা মেলাতে। তার সঙ্গে সঙ্গে বহু মহিলা এবং ছাত্র যুবক তারাও কিন্তু একই সঙ্গে এই পদযাত্রাতে পা মিলিয়েছেন। আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে লোকসভা ভোট, তাই জন্য দিদিকে আমরা কেন্দ্রে দেখতে চাইছি, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছি। দিদি আমাদের কন্যাশ্রী, আমাদের রূপশ্রী, আমাদের যে লক্ষ্মী ভান্ডার, যে বিভিন্ন যে প্রকল্পের দ্বারা আমাদের মহিলাদের এগিয়ে নিয়ে চলেছেন, সেটা দিয়ে আমরা যে ফ্রম গ্রাসরুট থেকে একদম পড়াশোনা শিক্ষিত একদম 18 বছরের মেয়ে, তারা সবাই উপকৃত হচ্ছি। বাংলার জননেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করেছেন, বিশেষ করে মহিলাদের জন্য, সারা বছর এমনকি উনি সারা জীবন আমাদের জন্য ভেবে গেছেন। আজকেও তার বিকল্প কিছু হবে না। উনি আমাদের সবসময় খুশির বার্তাই দিয়েছেন এবং উনি আমাদের পাশে আছেন। পাশে থেকে আমাদের যেভাবে আমাদের চলতে হবে আমরা সেভাবেই চলব। পদযাত্রার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে যে বক্তৃতা রাখেন, তার পরতে পরতে ছিল তার আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার। তৃণমূল কংগ্রেসের কেসও টিভি লাগাও, সিবিআই লাগাও, জেলে তুলে দাও, আর জোর করে ইলেকশনে যেত। আমি যদি বলি বাংলা নিয়ে আপনাদের তো গুসা কেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সফিস্টিকেটেড। বিহারে বিচার হয় না, ইউপিতে বিচার হয় না, রাজস্থানে বিচার হয় না, হাতরাসে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেড প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবং জনগর্জন সভা, সেখানে সকলকে গর্জন করতে হবে, অর্থাৎ রেকর্ড সংখ্যক ভিড় দিয়ে ভয় দেখাতে হবে নরেন্দ্র মোদী সরকারকে, এমনটাই মঞ্চ দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে আপনাদের সবাইকে বলবো, আগামী পরশুদিন আমাদের গর্জন ব্রিগেড আছে। আগামী দিন দেশ বাঁচাতে হলে, বাংলা বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে, তর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে, রাজনৈতিক তুফান তুলতে হবে। সেই জন্য সবাইকে বলবো, দলে দলে ব্রিগেডে গিয়ে পৌঁছবেন বেলা 11:30 12টার মধ্যে। আনন্দবাজার অনলাইনের জন্য রিঙ্কি এবং সুদীপ্তা, কলকাতা।